আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 4। আজকে আমরা করতে যাচ্ছি আমার বাংলা বইয়ের দ্বিতীয় পাঠ পালকির গান। চলো শুরু করা যাক। পালকির গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা। ময়রা মুদ্দি চক্ষু মুদ্দি পাতায় বসে ধুলছে কোষে, দুধের চাছি শুষছে মাছি, উড়ছে কতক ভনভনিয়ে, আসছে কারা হনহনিয়ে। উপরে আছে না? হাতের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাঁটুরে, কুকুরগুলো শুকছে ধুলো ধুকছে কেহ ক্লান্ত দেহ। গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে অঙ্গ ঢলে রে আর দেরি কত, আরো কত দূর। অংশবিশেষ। এরপর অনুশীলনী ১ জেনে নিই। পালকির বেহারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। চলার পথে বা মেলাতে তারা তালে তালে গান গাইছেন। এই গানের কথায় গ্রাম বাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে। এরপর ২ শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। চলো উত্তরটি দেখা যাক। গগন আসমান, আদুল খালি গায়ে বা জামা কাপড় ছাড়া, পাটা পট্ট তক্তা ফলক, ভনভনিয়ে ভনভন শব্দ করে, কোষে জোরে, হাঁটুরে জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাঁটতে যায়, ধুকছে হাঁপাচ্ছে, অঙ্গ দেহ বা শরীরের অংশ, স্তব্ধ নিস্পন্দ নীরব, ধায় ছোটে বা ছুটে চলে, শুষছে তরল পদার্থ টেনে নিচ্ছে। এখানে যেখানে কমা আছে সেগুলো তোমরা চাইলে যে কোনো একটি লিখতে পারো, তবে তোমাদের স্কুলের টিচারদের জিজ্ঞাসা করে নিলে ভালো হবে। এরপর ৩ ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্যগুলো পূরণ করতে হবে। চলো উত্তরটি দেখা যাক। ক সকালে পূর্ব গগনে সূর্য ওঠে। খ শিশুরা বাড়ির উঠানে আদুল গায়ে খেলা করছে। গ পাটার উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন। ঘ ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন। উ হাটের শেষে হাঁটুরেরা বাড়ি ফিরছেন। চ খোকা দুধের চাছি খেতে ভালোবাসে। ছ পালকি চড়ে বউ নাইওরে যান। এরপর ৪ যুক্তবর্ণ দেখি, যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। স্তব্ধ দন্তস্বয় যুক্ত ত, সযুক্ত, আর শব্দগুলো হচ্ছে এখানে ব্যস্ত এবং সস্তা। রৌদ্র দয়রফালা, দ যোগ রফলা, এ হচ্ছে নিন্দ্রা আর ভদ্র। ও এখানে আর একটা আছে দেখো, ব আর ধ, এটা পড়ি আমরা। ব সংযুক্ত ধ, ব যোগ ধ শব্দ হচ্ছে লব্ধ ক্ষুব্ধ। ক্লান্ত ক যুক্ত ল, ক যোগ ল, ক্লাস ক্লেশ। ন যুক্ত ত, ন যোগ ত শব্দ হচ্ছে শান্ত পান্তা। এরপর ৫ নিচের শব্দগুলো দেখি, এই ধরনের আরো কয়েকটি শব্দ লিখি। এখানে আমি লিখেছি দেখো। ক শনশন, খ হনহন, গ পিলপিল, ঘ গমগম, উ ঝনঝন, চ মর্মর। এরপর ৬ প্রশ্নগুলো উত্তর বলি ও লিখি। চলো দেখা যাক উত্তরগুলো। ক দুপুরের রোদে পালকির বেহারারা কি অবস্থা হয়েছে। উত্তর দুপুরের প্রচণ্ড রোদে পালকির বেহারারা পালকি কাঁধে অসহ্য গরমে হাঁপিয়ে উঠছেন। মনে হয় যেন আকাশ থেকে আগুন ঝরে পড়ছে। এর মধ্যে টলতে টলতে বেহারারা গান করতে করতে ঘেমে নিয়ে গন্তব্যে ছুটে যাচ্ছেন। অসহ্য গরমে তাদের অবস্থা খুবই করুণ। খ পাতায় বসে ময়রা কি করছে। উত্তর রোদের প্রচণ্ড তাপে মানুষজন সব হাঁপিয়ে উঠেছে, কেনাবেচা তেমন হচ্ছে না। পাতায় বসে ময়রার চোখ বুজে আসছে, ঘুমের আবেশে জোর জোর ঢুলছে।
গ হাঁটুরে কোথায় যাচ্ছে? উত্তর কড়া রোদের তাপে মানুষ অতিষ্ঠ, তাই একেবারে প্রয়োজন না হলে কেউ ঘর বাড়ি থেকে বের হচ্ছে না। হাঁটুরেদের কেনাবেচাও তেমনটা নেই, তাই দুপুর হতেই রুক্ষ বেশে ক্লান্ত শরীর নিয়ে তারা বাড়ির দিকে ধেয়ে চলেন। ঘ কুকুরগুলো ধুঁকছে কেন? উত্তর সূর্যের প্রচণ্ড তাপে চারদিকে অসহ্য গরম, যেন আকাশ থেকে সূর্য আগুন ছড়িয়ে দিচ্ছে। মানুষ, জীবজন্তু, পশু পাখি সবাই হাঁপিয়ে উঠেছে। কুকুরগুলো অসহ্য গরমে ক্লান্ত হয়ে ধুলো শুকছে আর ধুঁকছে। এরপর আম, ৭ নাম্বার, ৮ নাম্বার আর ৯ নাম্বার কাজটা তোমরা নিজেরা চেষ্টা করবে। কারণ দেখো ৭ নাম্বারটা হচ্ছে বই দেখে ছন্দের তালে তালে কবিতাটি বারবার পড়ি। এবার ৮ হচ্ছে কবিতাটি না দেখে আবৃত্তি করি। ৯ কর্ম অনুশীলন। তো এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। কারণ এটার উত্তরটা আমি দেখিয়ে দিতে পারবো না। কারণ কবিতাটা তোমাদের আবৃত্তি করতে হবে। আর হ্যাঁ, আর কর্ম অনুশীলনে তোমাদের বুঝিয়ে দিই আমি। দেখো এখানে কি লিখেছে। পালকির গান কবিতার অনুকরণে আমি একটি ছড়া বা কবিতা লেখার চেষ্টা করি। আম, পালকির গান যেরকম একটা কবিতা, তোমরা চাইলে তোমাদের জীবনের কোনো ইভেন্ট, কোনো বস্তু নিয়ে চাইলে তোমরা একটা কবিতা নিজেরা চেষ্টা করে বানাতে পারো। তো লাস্টলি আমরা কবি পরিচিতিটা পড়বো। কবি পরিচিতি। কলকাতার কাছে নিমতা গ্রামে 1882 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। তার কবিতায় ছন্দের দোলা ও শব্দের ঝংকার খুব ভালো লাগে। তাকে ছন্দের জাদুকর বলা হয়। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে কুহু ও কেকা, অভ্র আবির, হসন্তিকা উল্লেখযোগ্য। পালকির গান কবিতাটি কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মাত্র 40 বছর বয়সে 1922 খ্রিস্টাব্দে 25শে জুন কবি মৃত্যুবরণ করেন। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা বাংলা বইয়ের দ্বিতীয় পাঠটি সম্পন্ন করেছি, যেটি ছিল একটি কবিতা। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে ওয়েল। আসসালামু আলাইকুম।